তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এত হইচইর মধ্যেও তোমরা ভালো আছো। আর তোমাদের ভালো থাকার জন্য এই বৃষ্টি বাদলার দিনে আমরা আরো একটি নতুন দুর্গাপূজা প্রস্তুতির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর তাই আজ আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। কি বলতে পারবে তোমরা আজ আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাংলাদেশের বর্ডারে বনগাঁতে। তো আমরা বনগাঁ যাওয়া রিটার্ন টিকিট 40 টাকা দিয়ে কেটে নিলাম এবং তোমাদের দেখাবো বনগাঁর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি। 2023-এ এই ক্লাবের 75তম দুর্গাপূজায় এই ক্লাবের থিম ছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া। এই সবুজ ধান ক্ষেতগুলো চোখ এবং মনকে যেন জুড়িয়ে দেয়। আর বলতে বলতে আমরা চলে এলাম বনগাঁ স্টেশনে। স্টেশনের পাশে তৈরি করা ফুল গাছের বাগান কিছুক্ষণের জন্য হলেও মনটাকে জুড়িয়ে দেয়। তো এবছর বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের থিম কি সে ব্যাপারে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, তবে আমরা কোনো কিছু সঠিকভাবে জানতে পারলাম না। আর তাই আমাদের কৌতূহল যেন আরো বেড়ে গেল। আর বন্ধুরা, কৌতূহল থাকলেই তো জানতে ইচ্ছে করে, তাই না? আর বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে। তো বন্ধুরা, চলো দেখা যাক 2024-এর দুর্গাপূজা পরিক্রমার ষষ্ঠ রাউন্ডে বনগাঁ গান্ধীপল্লীর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আমাদের কি উপহার দিতে চলেছে। বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের 76তম দুর্গাপূজা উপলক্ষে ওদের ভাবনা হচ্ছে সমারোহে এসো হে পরমতরু। কি বন্ধুরা, এই ভাবনা থেকে তোমরা কি বলতে পারবে প্যান্ডেলটা কার মতো তৈরি হবে এবার? আচ্ছা চলো তোমাদের প্যান্ডেলটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাই এবং তোমরা গেস করো প্যান্ডেলটা কার মতো হতে পারে। তো দেখো তোমরা, বাইরে থেকে যা কিছু দেখা যাচ্ছে সবই কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে আপাতত। চলো এবার তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই এবং প্যান্ডেলের ভেতরে কি কি কাজ হয়েছে সেটা দেখাই। তো সামনে কাদা আছে, তাই আমরা একটু সাবধানে যাচ্ছি এখানে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে এখানে প্যান্ডেলে ঢোকার মেন গেট। তো দেখো তোমরা, প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের বিভিন্ন অংশ তৈরি করে রাখা আছে এবং এই অংশগুলো হয়তো ভেতরের এবং বাইরেরও হতে পারে এবং এই অংশগুলো বেশিরভাগই কিন্তু প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে এই অংশটা দেখে মনে হচ্ছে এটা প্যান্ডেলের উপরে বসবে হয়তো। এখানে দেখো চাকার মতো কিছু কিছু অংশ তৈরি করা আছে। আর এখানে এই অংশটাও হয়তো প্যান্ডেলের উপরে বসবে। দুর্ভাগ্যবশত আমরা যখন প্যান্ডেলের মধ্যে এলাম তখন কোনো কর্মচারী ছিলেন না, আর তাই প্যান্ডেলের কোনো কর্মচারীর সঙ্গে কথাও বলা গেল না আজকে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের মধ্যে কিন্তু প্লাইউড দিয়ে অনেক কিছু তৈরি করা হয়েছে এবং মনে হচ্ছে ভেতরটা খুব জাঁকজমক করে তৈরি হবে। তবে প্যান্ডেলের থিম কি, মানে প্যান্ডেলটা কার মতো তৈরি হবে সেটাও কিন্তু এখনো আমাদের কাছে রহস্যময় লাগছে। এতক্ষণ তোমরা যা কিছু দেখলে, যদি তোমাদের কোনো কিছু মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও।
তো দেখো সামনের ওই অংশটাতে যেখানে ওই গোলাকৃতি জিনিসটা রাখা আছে, এখানে মা দুর্গা বসবেন। এবারে তোমাদেরকে প্যান্ডেলের সিলিংটাতে কি কাজ হয়েছে এখনো পর্যন্ত সেটা দেখাই। তোমরা দেখতে পাচ্ছ যে সিলিং এ এখনো পর্যন্ত কোনো কিছু কাজ হয়নি। হতে পারে যে অংশগুলো রাখা আছে সেগুলো সিলিং এ হয়তো বসবে এক এক করে, আর সেজন্য আমরা পরে একটি নতুন আপডেট আনবো তোমাদের জন্য। এবার তোমাদের প্যান্ডেলের ঢোকার মুখে যে গেটটা আছে সেটা একটু ভালো করে দেখাই, এবং তার সঙ্গে প্যান্ডেলটার সামনেটা তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানা সন্দেহের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন আপলোড ভিডিও সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।